শোনো, পরের 30 দিন তোমার পুরো জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, শুধু 30 দিন। কারণ মানুষ একদিনে সাকসেসফুল হয় না, মানুষ প্রতিদিনে একটু একটু করে বদলায়। আর সমস্যা হলো, তুমি চেঞ্জ হতে চাও কিন্তু তোমার হ্যাবিট চেঞ্জ করতে চাও না। তুমি বড় স্বপ্ন দেখো কিন্তু একই লেজি রুটিনস নিয়েই বাঁচো। রাতে মোটিভেশনাল ভিডিও দেখো আর সকালে আবার একই লাইফে ফিরে যাও। এভাবে বছর চলে যায়। এক সময় আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়, আমি আসলে লাইফে করলামটা কি? আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য, যারা সত্যি নিজের লাইফ চেঞ্জ করতে চাও। কারণ পরের 30 দিন তোমাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে। এই চ্যালেঞ্জ ইজি না। তোমার মাইন্ড তোমার স্টপ করতে চাইবে, তোমার বডি লেজি ফিল করবে, মানুষ তোমাকে ডিস্ট্রাক্ট করবে। কিন্তু রিমেম্বার অন দিস, যদি তুমি 30 দিন নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলে তুমি তোমার পুরো ফিউচার কন্ট্রোল করতে পারবে। যদি তুমি 30 দিন নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলে তুমি তোমার পুরো ফিউচার কন্ট্রোল করতে পারবে। আজকে সোসাইটিতে সবচেয়ে বড় ডিজিজ কি জানো? ডিস্ট্রাকশন। মানুষ ফোকাস শেষ, 5 মিনিট পড়তে পারে না, 10 মিনিট ফোন ছাড়া থাকতে পারে না। সবসময় ডোপামিন দরকার, শর্ট ভিডিও, স্ক্রল, নোটিফিকেশন, অ্যাটেনশন। আর ধীরে ধীরে মানুষ নিজের ড্রিম ভুলে যাচ্ছে। তুমি কি জানো কেন বেশিরভাগ মানুষ অ্যাভারেজ থেকে যায়? কারণ তারা টেম্পোরারি আনন্দ ছাড়তে পারে না। তারা ফিউচার বিল্ড করার বদলে প্রেজেন্টে কমফোর্টেবল থাকতে চায়। কিন্তু সাকসেসফুল মানুষরা ডিফারেন্ট। তারা আজ স্যাক্রিফাইস করে যাতে ফিউচারে ফ্রিডম পায়। তাই আজ থেকে পরের 30 দিন নিজেকে হারিয়ে ফেলো কাজের মাধ্যমে। 30 দিন কোনো এক্সকিউজ না। মন চাইলেও কাজ, মন না চাইলেও কাজ। আর ডিসিপ্লিন মানে মোড দেখে কাজ করে না। ডিসিপ্লিন মানে যা করা দরকার তা করে ফেলা। প্রথম চেঞ্জেস, সকালে তাড়াতাড়ি উঠবে। কারণ যে মানুষ সকাল কন্ট্রোল করতে পারে সে লাইফও কন্ট্রোল করতে পারে। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে আর তুমি উঠে নিজের ড্রিমের জন্য কাজ করো তখন তুমি অর্ডিনারি থাকো না। দ্বিতীয় চেঞ্জেস, ফোন ইউজ কমাও। এই ছোট্ট স্ক্রিন হাজার হাজার স্বপ্ন শেষ করে দিয়েছে। মানুষ এখন স্ক্রল করতে করতে নিজের ফিউচার হারিয়ে ফেলেছে। তুমি 5 মিনিটের ফোন ধরো, তারপর হঠাৎ দেখো 2 ঘন্টা শেষ। আর লাইফ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তৃতীয় চেঞ্জেস, নিজের বডি ঠিক করো। জিম করো, দৌড়াও, এক্সারসাইজ করো। কারণ উইক বডি স্ট্রং মাইন্ড তৈরি করতে পারে না। তুমি যখন ফিজিক্যালি স্ট্রং ফিল করবে তখন মেন্টালিও স্ট্রং ফিল করবে। চতুর্থ চেঞ্জেস, কিছু শিখো। স্কিল ছাড়া ডিম ইউজারলেস। তুমি শুধু মোটিভেশন দেখেই সাকসেসফুল হবে না, তোমার কাজ শিখতে হবে, নিজেকে ভ্যালুয়েবল বানাতে হবে। আজকের পৃথিবীতে যে বেশি ভ্যালু দেয় সে বেশি জেতে। পঞ্চম চেঞ্জেস, নিজের সার্কেল চেঞ্জ করো। কারণ তুমি যাদের সাথে থাকো ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাও। লেজি মানুষের সাথে থাকলে তুমি লেজিই হবে, নেগেটিভ মানুষের সাথে থাকলে তুমি নেগেটিভ হবে। তাই এমন মানুষের সাথে থাকো যারা তোমাকে বড় ভাবতে শেখায়। আর তোমার ইম্পর্টেন্ট চেঞ্জেস, 30 দিন কমপ্লেন করা বন্ধ করো। লাইফ আনফেয়ার, ঠিক আছে। মানুষ সাপোর্ট করছে না, ঠিক আছে। মানে নেই, ঠিক আছে। কাঁদতে কাঁদতে কিছু চেঞ্জ হবে না, কাজ করতে হবে। কারণ নোবডি ইজ কামিং টু সেভ ইউ। তোমাকে নিজের লাইফ চেঞ্জ করতে হবে। শোনো, প্রথম কয়েকদিন খুব হার্ড লাগবে। তোমার মাইন্ড বলবে আজ না করি, কাল থেকে শুরু করব। কিন্তু এটাই টেস্ট। কারণ সাকসেসফুল আর আনসাকসেসফুল মানুষের ডিফারেন্ট ট্যালেন্ট না, ডিফারেন্ট হলো কনসেকশন। যে মানুষ বোরিং দিনও কাজ করতে পারে সে একদিন আনস্টপেবল হয়ে যায়। আর রিমেম্বার দিস, 30 দিন পারফেক্ট হওয়ার দরকার নেই। শুধু কুইট করো না। একদিন খারাপ লাগে, পরের দিন আবার উঠে দাঁড়াও। কারণ রিয়েল গ্রোথ স্লোলি হয়। একটি বীজ মাটিতে দেওয়ার পর পরের দিন গাছ হয় না, টাইম লাগে। তোমার লাইফও ঠিক এমনই। আজ তুমি স্ট্রাগল করছো কিন্তু মেবি এই 30 দিন তোমার পুরো ফিউচার বদলে দিতে পারে। ইমাজিন করো 30 দিন পরে তুমি মেন্টালি স্ট্রং, 30 দিন পরে তুমি ডিসিপ্লিনড, 30 দিন পরে তুমি আগের ভার্সনের চেয়েও আপডেট। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, তুমি নিজের রেসপেক্ট ফিরে পেয়েছো। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফিলিং কি জানো? যখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে প্রাউড ফিল করো। তাই আজ একটা ডিসিশন নাও। পরের 30 দিন কোনো এক্সকিউজ না, কোনো লেজেস না, কোনো গিভিং আপ না, শুধু কাজ। কারণ হয়তো এই 30 দিনেই ডিসাইড করবে তুমি অ্যাভারেজ থাকবে নাকি এক্সট্রা অর্ডিনারি হবে। আর বিশ্বাস করো, যদি সত্যি তুমি এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারো তাহলে 30 দিন পরে তুমি আর আগের মানুষটা থাকবে না।